২৬শে মার্চের রাঙানো সূর্য আর উৎসবের আবহে পুরো দেশ যখন বীর সন্তানদের স্মরণ করছে, তখনও এক বুক দীর্ঘশ্বাস আর অবহেলা নিয়ে বেঁচে আছেন অনেক মুক্তিযোদ্ধা। রাজনীতির গ্যাড়াকলে স্বাধীনতার ৫৫ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি তাদের অনেকেই। বঞ্চনার গল্পটা কেবল মানুষের মাঝেই সীমাবদ্ধ নয়, বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অনেক স্থাপনাও ক্ষতবিক্ষত। বিস্তারিত সুজয় দাসের তোলা ছবিতে অপূর্ব রিপোর্টে। যেই হাতের আঙুল একসময় ট্রিগারে ছিল অটল, সেই হাতে মেলেনি রাষ্ট্রীয় মর্যাদার স্বীকৃতি। বলছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ফরিদ উদ্দিনের কথা, যিনি পূর্ব ভূতেরদিয়া গ্রামের 4 সহযোদ্ধাকে নিয়ে ৭১-এ ঝাঁপিয়ে পড়েছিলেন রণক্ষেত্রে। তার দাবি, মুক্তিযুদ্ধে ভারতের হাসনাবাদে প্রশিক্ষণ নেন। ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম.এ. জলিলের অধীনে যুদ্ধ করেন। আছে সেই সনদও। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়ন কমান্ডের প্রত্যয়নপত্র সংরক্ষণে রেখেছেন সযত্নে। যুদ্ধ করে লাল সবুজের পতাকা, নিজস্ব মানচিত্র দেশ স্বাধীন করেছেন ঠিকই, কিন্তু ৫৫ বছর পর অন্য এক যুদ্ধের মুখোমুখি হন তিনি। আজও তার নাম ওঠেনি রাষ্ট্রীয় তালিকায়। তার সহযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদা পেলেও জোটেনি ফরিদ উদ্দিনের কপালে। আমরা এখান থেকে ভারতে 4 জন লোকে গেছি, কিন্তু গেছি শুধু এই জন্য, দেশকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষা টিকে রাখার জন্য, মা বোনের ইজ্জত টিকে রাখার জন্য। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। 2 ব্যক্তি, আমরা 2 ভাই, আমরা মুক্তিযুদ্ধে স্বাধীনতার প্রশংসা পাইয়েছি এবং আমরা ভাতাপ্রাপ্ত হয়েছি। এবং আর এক ব্যক্তি ফরিদ আলম, সে আন পর্যন্ত হইতে পারে নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কোনো স্বাধীনতার মর্যাদা আমরা পাইনি। রাষ্ট্রীয় তালিকায় নাম না ওঠার পেছনের কারণ হিসেবে ফরিদ উদ্দিনের ছেলে বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি হওয়ায় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ তাদের। এখন আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। এছাড়া বিগত সরকারের শাসনামলে অর্থ আর দলীয় প্রীতির কাছে মুক্তিযোদ্ধার সনদ বিক্রি হয়েছে বলেও অভিযোগ রয়েছে। যদিও যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ। আমি চাই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি আমাদের বিষয়টা খুব ভালোভাবে দেখবেন, যে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা যাতে তাদের প্রাপ্যটা ফিরে পায়। এই ধরনের কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে, আমাদের তো ক্ষমতা আছে এটাকে পুনঃ তদন্ত করার ব্যাপারে। এদিকে ২৪-এর ৫ আগস্টে বরিশাল জেলার বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত অবকাঠামো ভাঙচুরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপি সরকার ক্ষতিগ্রস্ত স্থাপনার তালিকা করে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করবে বলে জানান জেলা পরিষদের নবাগত প্রশাসক। যদি মুক্তিযুদ্ধের স্মৃতিতে আঘাত হয়েছে বা সেখানে তাদের যে সমস্ত আমাদের অবকাঠামো রয়েছে সেগুলি ভাঙচুর করা হয়েছে, আমরা অবশ্যই সেগুলি সুন্দরভাবে রিপেয়ার করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ। বরিশাল জেলায় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ৮,০০০ জন। ক্ষমতার পট পরিবর্তনে প্রকৃত মুক্তিযোদ্ধার পাশাপাশি একাধিকবার ভুয়া মুক্তিযোদ্ধাও তালিকাভুক্ত হয়েছেন বলে অভিযোগ আছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।